প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়ে উঠে আসছে ব্রেকিং নিউজ আপডেট। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি থাকছে এসএলপি নিয়ে গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত ভিডিওতে জানুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছিলাম যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অস্তিত্ব রয়েছে এবং আগেও ছিল। এ বিষয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করেন, কিন্তু যথার্থ অর্থে দেখতে গেলে বা খুঁটিয়ে দেখতে গেলে অর্গানাইজার টিচারদের অস্তিত্ব কিন্তু রয়েছে। বন্ধুরা, এই বিষয়ে সংবাদপত্রে উঠে আসছে একাধিক ভাইটাল আপডেট, পাশাপাশি থাকছে এসএলপি নিয়ে জরুরি বার্তা। বিস্তারিত তাই জানার জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, বাংলার বিভিন্ন প্রান্তে উপান্তে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কচি কাচাদের জুটিয়ে এনে, অর্থাৎ ছোট শিশুদেরকে এনে তারা স্কুল চালু করেছিলেন শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা না দিয়েই। কালক্রমে চাকরির স্বীকৃতি ও স্থায়িত্ব জরুরি হয়ে পড়ে এই সমস্ত সংগঠক শিক্ষকদেরও। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন যে সংগঠক শিক্ষকদের অস্তিত্ব পূর্বে ছিল কি ছিল না। তারা কিন্তু বরাবরই স্বীকৃতি এবং স্থায়িত্ব চেয়ে এসছেন। সর্বোপরি আমাদের জেনে রাখা দরকার যে মহামান্য সুপ্রিম কোর্টেরও কিন্তু নির্দেশ রয়েছে। এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে গ্রামে গঞ্জে প্রাথমিক স্কুলের অভাব মেটাতে কংগ্রেস আমলে কিছু স্থানীয় বাসিন্দা নিজেদের উদ্যোগে যে সব বিদ্যালয় খুলেছিলেন, বাম জমানায় তার একটা বিরাট অংশ অনুমোদন পায়। সেই সংগঠক শিক্ষকের তকমা পেলেও যোগ্যতামান সংক্রান্ত নানান জটিলতায় সেই সব স্কুলে পড়ানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেকেরই চাকরির অদ্যাবধি পাকা হয়নি। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে 1000-5 সংগঠক শিক্ষক রয়েছেন, কিন্তু তাদের চাকরির ভবিষ্যৎ নড়বড়ে। প্রসঙ্গত বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা যেতে পারে যে 2019 সালের সেপ্টেম্বর থেকে 2020 সালের মার্চ পর্যন্ত 756 জন সংগঠক শিক্ষকের জন্য বিকাশ ভবনে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল। অতিমারি শুরু হওয়ায় সেই প্রক্রিয়া কিন্তু এগোয়নি। তাহলে বন্ধুরা, আপনারাই বুঝে দেখুন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অস্তিত্ব ছিল কি ছিল না, তাদের প্রসিডিওর এগোনো হচ্ছিল কি হচ্ছিল না। আপনারাই কিন্তু যারা মন্তব্য করেন তারা এই বিষয়টি বিচার করে দেখুন। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের প্রসিডিওর যে এগোচ্ছিল তা এই খবর থেকে কিন্তু আমরা সহজেই বুঝে নিতে পারি। বন্ধুরা, পাশাপাশি জানিয়ে রাখি যে অর্গানাইজার টিচার নিয়োগ সংক্রান্ত এসএলপি 14,897 নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। এসএলপি 14,897 এর অ্যাডেড পিটিশনগুলির কোনো ভালো খবর বা গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসতে পারে। যদিও অফিসিয়ালভাবে এ বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি, আনঅফিসিয়াল এবং বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে এই খবরটাই কিন্তু উঠে এসেছে। আমরা সকলেই জানি বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট 2022-এর রেজাল্ট, ফাইনাল অ্যান্সার কি প্রস্তুতি নিয়ে অত্যন্ত পরিমাণে ব্যস্ত। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়াগুলি সম্পন্ন করে তারা নিয়োগ প্রক্রিয়াকেও শুরু করতে চায়। এই বিষয়ে তারা অত্যন্ত তৎপর হয়ে পড়েছেন। তাই এসএলপি 14,897 নিয়ে খুব দ্রুত ভালো খবর আসার একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাডেড পিটিশনগুলির বিষয়ে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট খবর উঠে আসে। বন্ধুরা, এই বিষয়ে যাবতীয় খবর আপডেটগুলি পাওয়ার জন্য এবং অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তাই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।